প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংরেজি যে চতুর্থ সপ্তাহের তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তর নিয়ে এসেছি। এখন আমরা সর্বপ্রথম জানবো অ্যাসাইনমেন্টে কি করতে বলা হয়েছে। ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিডি অফ মাইটি রিভার্স এর সেকশন ডি এর হোমওয়ার্ক করতে বলা হয়েছে, এবং ইউনিট 5 লেসন 3 এর সেকশন ডি এর একটা হোমওয়ার্ক করতে বলা হয়েছে। প্রথম যে ইউনিট 5 লেসন 1 এর সেকশন ডি, সেটা হচ্ছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেজানস লাইফ উইথ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে এটা ফিল ইন দ্য গ্যাপ করতে বলা হয়েছে। মেহেজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওমেন হু লিভড ইন ইসলাম। মেহেজান হচ্ছে একটা অসহায় মহিলা যে একটা বস্তিতে বসবাস করে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টি, সে তার আশ্রয় এবং সম্পদ হারিয়েছে ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, যমুনা নদীর ভাঙনের কারণে। শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকে হারিয়েছে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই প্রভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড, তার স্বামী মারা গিয়েছিল দারিদ্রতার কারণে এবং খাবারের অভাবে। নাও শি ইজ অনলি স্লাম ডিউলার্স, সে একমাত্র বস্তির বাসী। লাইক মেহেরজান অ্যান্ড দেয়ার আর মেনি পিপল who have become the victims of river erosion. মেহেরজানের মতো আরো অনেকেই আছে যারা নদী ভাঙনের শিকার। River erosion is still posing threats to the rivers and to the lives and properties of thousands of people. People living close to river are most likely victims of the river erosion. নদীর কাছাকাছি বসবাস করা যারা আছে সবাই আসলে নদী ভাঙনের শিকার। Each year, প্রতি বছর about 1 lakh people become homeless. প্রায় প্রতি বছর 1 লক্ষ মানুষ অসহায় আশ্রয় ছাড়া হয়ে পড়ে ডিউ টু রিভার এরোশন, রিভার এরোশনের কারণে ইন বাংলাদেশে। Meherjan's life is just one example of how climate change affect the lives of thousands of people. মেহেরজানের জীবনটা হচ্ছে একটা উদাহরণ যেখানে কিভাবে আবহাওয়া পরিবর্তনটা আমাদের ইফেক্ট করছে। তারপর সেকশন ডিতে বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং দ্য কনসার্ন অ্যাবাউট দ্য গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া, এটা বলা হয়েছিল। আমরা লিখবো হচ্ছে write a letter to the editor of a newspaper expressing my concern about growing deforestation in my area. সর্বপ্রথম তোমরা ডেট দিবে, তারপর দ্য এডিটর, তারপর হচ্ছে দি অবজারভার, এখানে একটা ঠিকানা দিবে, তারপর হচ্ছে সাবজেক্ট দিবে দ্য অ্যাপ্লিকেশন ফর পাবলিশিং অ্যান আর্টিকেল অন growing deforestation. Dear sir, with due respect and honor, I would like to let you know that I am an inhabitant of ফরিদপুর। ডিয়ার স্যার, শতবিধ সমর্পক সবিনয় বিনোদন, এই যে আমি ফরিদপুর জেলার একজন বাসিন্দা। I have come to know that you are much interested to publish national and international articles on recent affairs on your daily. আমি জানতে পেরেছি যে আপনি খুবই আগ্রহী আন্তর্জাতিক এবং জাতীয় আর্টিকেল প্রকাশ করার জন্য। সো আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল, তাই আমি একটা আর্টিকেল লিখেছি অন গ্রোয়িং ডিফরেস্টেশন ইন মাই এরিয়া ফরিদপুর। তাই আমি আমার এলাকা ফরিদপুরে বৃক্ষ নিধনের বৃদ্ধি সম্পর্কে একটি আর্টিকেল লিখেছি। I would like, I would be grateful if you kindly publish it in your renowned newspaper. আপনার স্বনামধন্য পত্রিকায় যদি এটি প্রকাশ করেন তাহলে আমি ধন্য হব। Growing deforestation in ফরিদপুর. Lots of problems are increasing in our environment. আমাদের পরিবেশে অনেক ধরনের সমস্যা বাড়ছে। Among these problems, এই সমস্যাগুলোর মধ্যে deforestation is the most dangerous one. বৃক্ষ নিধন তাদের মধ্যে একটা। Deforestation means intentional destruction and removal of trees. বৃক্ষ নিধন হচ্ছে গাছ কেটে ফেলা এবং গাছকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা। মাই হোম ইজ নিয়ার দ্য পদ্মা রিভার, আমার বাড়ি হচ্ছে পদ্মা নদীর কাছাকাছি। উই আর ফেসিং দ্য কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন, আমরা বৃক্ষ নিধনের ফেস করছি। দ্য রিভার হ্যাজ অলরেডি লস্ট ইটস ন্যাচারাল ফ্লো, নদী তার গতিবিধি হারিয়ে ফেলেছে। দ্য ফ্লাডস ইটস ব্যাঙ্ক এভরিওয়ার, প্রতি বছরই বন্যা হয়। দ্য বায়োডাইভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড,
Still there are some greedy person who are cutting down trees inhumanly. তবুও কিছু লোভী মানুষ আছে যারা গাছ কাটছে অমানবিকভাবে। Recently a power businessman, সম্প্রতি একজন ক্ষমতাশীল ব্যবসায়ী, who has a very close relation with some politicians, যার কিছু রাজনীতিবিদের সাথে সম্পর্ক আছে, has occupied a big area of riverbank, নদীর একটা বিশেষ এলাকা দখল করে নিয়েছে। মরিবা তাছাড়া হি ক্লিয়ার দ্য ভ্যাস্ট এরিয়া বাই কাটিং ডাউন থাউজেন্ড অফ ট্রি, শত শত গাছ কেটে সে একটা বিশাল এলাকা দখল করে নিয়েছে। উই আর সাফারিং ফ্রম দ্য ইমপ্যাক্ট অফ ইট, আমরা এটার প্রভাবের মধ্যে পড়ছি। Floods and river erosion have become a common phenomenon for the people of our area. বন্যা এবং নদী ভাঙন আমাদের এই এলাকার মানুষের জন্য একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে গেছে। For this, এই জন্য many cultivable land have lost fertility, তাই অনেক চাষাবাদযোগ্য জমি তাদের উর্বরতা হারিয়েছে। It rains continuously during the rainy season, বর্ষাকালে অনবরত বৃষ্টি হয়। Because of heat wave and cold wave, many people die every year. ওকে, দ্য সিজনস আর শিফটিং ইন বাংলাদেশ, ঋতু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দিন দিন বাড়ছে ডিউ টু দ্য ইনক্রিজিং অফ নাম্বার, গাছ কমে যাওয়ার কারণে। দ্যাট ইজ হোয়াই, তার কারণে দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ ইনক্রিজিং, গ্রিন হাউস ইফেক্টটা বাড়ছে। দিস ইয়ার সামার ওয়াজ ভেরি লং অ্যান্ড উইন্টার হ্যাজ কাম লেট, এই বছর গ্রীষ্মকালটা অনেক বড় ছিল, লম্বা ছিল, এবং শীতকালটা খুবই ছোট ছিল। অল দিস থিংস কন্ট্রিবিউট টু দ্য চেঞ্জ অফ ইকোলজি, এই সবগুলো হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে প্রভাব পড়ছে। নাও হোয়াট শুড উই ডু টু স্টপ থিংস, আমাদের এখন কি করতে হবে? অনলি প্লান্টিং মোর ট্রিস ইজ নট এনাফ, গাছ রোপণ করাটাই আমাদের জন্য যথেষ্ট না। We have to make people awareness and the diverse effect of cutting trees, গাছ কাটার মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। We have to fight against the illegal land grabbers, ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। We have to bring a revolution deforestation, আমাদের বৃক্ষ রোপণের একটি বিপ্লব তৈরি করতে হবে। Instead of firewood, we have to use solar energy to make fire, and we have to abide by the law and legislation that are made to save forest, আমাদের আইনকানুন মেনে চলতে হবে যেগুলো তৈরি করা হয়েছিল আমাদের গাছকে, বনাঞ্চলকে বাঁচানোর জন্য। We must protest the growing deforestation, deforestation at any cost, at any cost. আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।